ধরো। বিজু, বিজু, আয় বিজু। দাদা কোথায়? জানি না। জানি না মানে? রোজ সকালে কোথায় যায়? দাদাকে জিজ্ঞেস করো। বাবা দুটো টাকা হবে? ও কোত্থেকে পাবে? ওকে বিরক্ত করিস কেন? এই নে। আমি বেরোচ্ছি। সত্যি করে বলতো, অজু রোজ সকালে কোথায় যায়? ও কাদের সঙ্গে মিশছে? ও কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আছে? আমাকে বলছে না কেন? যে ছেলে মা বাবার কাছে অকপট নয়, সে দেশের মানুষের কাছে অকপট হবে কি করে? আমি একজন মা, সাধারণ মা। আমি শুধু জানতে চাই ও কি করছে। একটা মানুষ সংগ্রাম করতে করতে এমন একটা মানসিক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি তোমাকে ফিরে আসতে বলছি না। আমরা জীবনে এমন শিক্ষা পাইনি যাতে কারুর ব্যক্তি স্বাধীনতায় হাত দিই। আমি তোমাকে বিশ্বাস করি, ভালোবাসি। ভারতের বিভিন্ন উপজাতি সম্প্রদায় যেমন কোল, সাঁওতাল, এরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর। সাঁওতালরা চিরকালই খুব সরল, সৎ আর কঠোর পরিশ্রমী ছিলেন। এরা এদের সমাজের রীতিনীতি মেনে চলতেন। সাঁওতালরা বিশ্বাস করতেন জমিতে সর্বপ্রথম যারা নিজেদের পরিশ্রমে ফসল ফলাবেন সেই জমি তাদের প্রাপ্য। এই নিয়মে বিভিন্ন জংলা জমিকে এরা কৃষি জমিতে পরিণত করেন। এর নাম তারা দেন মুক্ত অঞ্চল।
অজয় চৌধুরী বলে এখানে কেউ থাকে? হ্যাঁ, আপনি? অজয়ের মা। অজয় বাড়ি আছে? না। অজয়কে আমরা খুঁজছি, ওকে থানায় পাঠিয়ে দেবেন। কেন? ও কি করেছে? ও আমাদের অনেক হয়রানি করেছে। শুনুন, দেশের সর্বাত্মক বিপ্লব চাইলেই বিপ্লব আসবে না। বিপ্লব এখন মায়ের কোলে দোল খাচ্ছে, এরপর দোল খেতে খেতে একদিন ঘুমিয়ে পড়বে। চলি। আসুন, বসুন। আপনি জানেন আপনার ছেলে এখন কোথায় আছে? আমি জানবো কি করে? মা হয়ে আপনি জানেন না, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে? বিশ্বাস করা না করা আপনাদের ইচ্ছে, কিন্তু আমি জানি না এ কথা সত্যি। দেখুন, যদি তাই হয় তাহলে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো সত্যি কথাই বলছি। কোথায় আছে জানলে অন্তত আপনাকে বলতে পারতাম। আমি জানি, বলবো না। অজু! অজু! আমার এক এক সময় নিজেকে নিঃসঙ্গ মনে হয়, অথচ আমার ঠিক পাশেই কি প্রচন্ড বেগবান জীবন। আমার ছোট ছেলে বিজুর চিঠি পেয়ে 1 মাসের স্কুলের ছুটি নিয়ে আমি কলকাতায় যাচ্ছি। ও আমাকে কিছুদিন ওর কাছে থাকার জন্য লিখেছে। অজুর খোঁজে পুলিশ যখন দুবেলা বাড়ি আসা যাওয়া করছে, বিজু তখন বাড়ি থেকে পালায়। অনেকদিন বিজুর কোনো খবর পাইনি। হঠাৎ একদিন চিঠি লিখে জানালো ও কলকাতায় আছে, ব্যবসা করছে। বিজু আমাকে ট্রেনের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। অভিমান করে লিখেছে, আমি যদি না যাই ও ধরে নেবে এই সংসারে ওর মা থেকেও নেই। আমার মেয়ে কিরকম হাসে বলতো মা? কিরকম? জামরুলের মতন। জামরুল? হ্যাঁ, আর যখন ছোট ছিল তখন হাসতো টমেটোর মতন। জামরুল কি বাপি? জামরুল এক ধরনের ফল, ছোট সাইজের, স্কোয়াশের মতো, বুঝেছো? এই আমাদের ড্রয়িং রুম। বাইরে থেকে কেউ এলে এ ঘরেই বসি। এ ঘরেই আমরা গল্প করি, আড্ডা মারি। বাহ, খুব সুন্দর। জলি নিজের হাতে সাজিয়েছে। না মা, ওর পছন্দ মতোই আমি সাজিয়েছি। এটা মৌয়ের ঘর। ও এ ঘরেই পড়াশোনা করে, ঘুমোয়। ওকে এখন থেকে আলাদা করে দিলি? আলাদা কেন বলছো? ও তো আমাদের সঙ্গেই আছে। কি জানি বাপ। এটা আমাদের শোবার ঘর। আমার আর জলির।
আমি তোমায় বলেছিলাম না আমি একদিন বড় হব, নিজের পায়ে দাঁড়াবো। উষা, চা করো। মা, চা খাবেন তো? না মা, ট্রেনের ময়লা, আগে চান করি, ব্রাশ করি। উষা, গিজারটা চালিয়ে দাও। গরম জলে তো আমি চান করি না রে বিজু। তোর মনে নেই একবার কালিম্পং বেড়াতে গিয়েছিলাম তোর বাবার সঙ্গে, ওই শীতেও ঠান্ডা জলে নাইতাম। মৌ, এদিকে এসো। এ কি করছেন মা? তুমিও এদিকে এসো। এসবের কি দরকার ছিল মা? তা বললে কি চলে? ছেলের বইয়ের প্রথম মুখ দেখছি। সুখে থাকো। আমরা ছোটবেলায় সবাই একসঙ্গে গোল হয়ে খেতে বসতাম, তোর মনে আছে মা? সবাই বলতে? বাবা, মা, দাদা, আমি। দাদাকে অবশ্য মা একটু এক্সট্রা ভালোবাসতো। ভালো মন্দ কিছু হলেই দাদার পাতে আগে পড়তো। বাবা এ নিয়ে মাকে একদিন খুব বকাবকি করেছিলেন। তোমার বাবা বুঝি খুব রাগী ছিলেন? মোটেই না, উনি ছিলেন যাকে বলে একেবারে মাটির মানুষ। মারিয়ে গেলেও কথা বলতেন না। আসলে উনি আবার ছোটটিকে একটু বেশি আশকারা দিতেন। মার হাতে একদিন প্রচন্ড মার খেয়েছিলাম বিনা দোষে। তুমি তখন বেশ বেয়াদব হয়ে উঠেছিলে। গুড মর্নিং মা। গুড মর্নিং। কোথায় চললি? মর্নিং ওয়াকে? হ্যাঁ, রোজ সকালে উঠে আমি ছুটি। মিশনটা বড় কম, আর একটু যদি পার্সেন্টেজটা। হিউজ এস্টাবলিশমেন্ট এখন কিছুতেই সম্ভব নয়। বুঝতেই তো পারছেন আমরা ছোটখাটো বিজনেসম্যান। না না না, শুনুন, মোদ্দা কথা, বাল্ক বিজনেস যদি আনতে পারেন তাহলে ভেবে দেখতে পারি। আপনার ওটার কি হলো? কোনটা স্যার? সাগর এন্ড কোম্পানির সঙ্গে তো কথা বলেছিলেন, ওরা কি ইন্টারেস্টেড? ওরা আমাকে নেক্সট মান্থে দেখা করতে বলেছেন স্যার। হার্ড কম্পিটিশন স্যার, বাজারে এত লোক নেমে পড়েছে। দরকার হলে আমি মার্কেট থেকে লেসার প্রাইসে দেবো। আমি কম্পিটিশনের মধ্যে কাজ করতে ভালোবাসি। হার্ড কম্পিটিশন, হার্ড লেবার। মৌ, এই মৌ, মৌ, ওঠো 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 ওঠো, স্কুলের বাস এসে যাবে, ওঠো তাড়াতাড়ি, ওঠো ওঠো ওঠো, উঠে এসো। আরে ওঠো। কি হচ্ছে কি? ঠিক হয়ে চলো। নাও ধরো।
গুড মর্নিং মা। গুড মর্নিং। চা খেয়েছেন? হ্যাঁ। উষা, কফি। মা, কফি খাবেন? না, হ্যাঁ রে বিজু, হুম, রত্না কলকাতায় আছে জানিস তো? জানি। কেন? ও লিখেছে কলকাতায় এলে যেন আমি ওর সঙ্গে দেখা করি। কবে দেখা করবে বলো? ওর বাড়িতে 2-1 দিন থাকার কথাও লিখেছে। তুমি রত্নার ওখানে উঠবে? উঠলে দোষ কি? আমার ইচ্ছে নয়। আমার একটা প্রেস্টিজ আছে। ও আমার মেয়ের মতো। মেয়ের মতো? মেয়ে তো নয়। ওর এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল। কথা ছিল, আসেনি তো। সেটা ওর মন্দ কপাল, আমাদেরও। ওই যে বাবা আসছে। আবু 10 20 30 40 50 60 70 80 90 কাকে চিঠি দিলে? সুজাতা মাসিকে। কে? অজুদার মা। ও, কার চিঠি মা? রত্নার। কি রত্না? তুমি চিনবে না। একসময় অজুর বউ করে আনবো ভেবেছিলাম। পাইপ পাড়ায় থাকে। ও একদিন এসে ওদের বাড়ি নিয়ে যাবে লিখেছে। সুজাতা মাসিকে কয়েকদিন আমাদের কাছে এনে রাখবো ভাবছি। বেশ তো। রোববার কি তোমার কোনো কাজ আছে? না, কেন? সুজাতা মাসির সঙ্গে দেখা করতে যাব। জেনেও আসবো। কবে আসবেন? তুমি একাও তো যেতে পারো। আর কিছুক্ষণ দেখে চলে যেতাম। একটু দেরি হয়ে গেল। কি করব, ওদিকে ঝামেলা হয়ে গেছে। কি? পরে বলবো। এটা খেয়ে নাও। আমার সবসময় মনে হচ্ছে আমাকে কেউ শ্যাডো করছে। আমি একজনকে দেখেছি যেতে। কোথায়? এই দিক দিয়ে। তোমাকে দেখেছে? মনে হয় না। কখন এসেছ? যখন বলেছ। মার সঙ্গে দেখা করছো? না, কেন? মা যেতে বারণ করেছেন। মানে? তোমাদের বাড়ির ওপর পুলিশ নজর রেখেছে।
আমাকে তোমার কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? আমি বলতে চাইছি, আমি তো আর 5 জনের মতো স্বাভাবিক জীবন যাপন করছি না। আমাকে তুমি মেনে নিতে পারছো তো? তোমার কথা আমি বুঝতে পারছি না। আমি যা করছি তা তুমি সমর্থন করো তো? ছেলে মানুষই করো না। আমার যদি হঠাৎ কিছু হয়ে যায়, ধরো আমার যদি মেরে ফেলে, আমি যদি মরে যাই, তোমার বাঁচার দরকার। অজু বাবু মারা গেছেন কোন ইয়ারে? কেন বলো তো? তোমার সঙ্গে সব ফাইনাল হয়ে গিয়েছিল। কি? বিয়ে বোধ হয়। হল না কেন? হঠাৎ একদিন বাদে জিজ্ঞেস করছো? অনেকদিন বলেছি। বলেছো নাকি? ভুলে গেছি। ও কি? কতবার বলেছি ওটা আমরা সবাই ব্যবহার করি। সরি, ভুলে যাই। চলি। বোম্বে থেকে ম্যানেজার এসছে, একটা নতুন অ্যান্টিবায়োটিক সেফালেক্সিন বাজারে ইন্ট্রোডিউস করতে চায়। তার জন্য মিটিং, মার্কেট সার্ভে, প্রোডাক্ট ইনফরমেশন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়া যে কত হ্যাপা। আমার একটা জীবন, হাতে যা পাই তাতে ভালোই চলে যায়। একা থাকেন, একটা কাজের লোক তো রাখতে পারেন দেখাশোনা করার জন্য। নিজের কাজ আমি নিজেই করি, অন্য কেউ করলে পছন্দ হয় না। আর একা থাকার কথা বলছো? আমি তো একা নই, আরেকটি প্রাণী আছে। কে? ভেলু। এই সারমেয়টি আমার এতই অনুগত যে আমার হাতে ছাড়া আর কারু হাতে খাবে না। পাশের বাড়ির একটি ছেলেকে বলে এসেছি দুবেলা খেতে দেবার জন্য, জানি না কি করেছে। মা যাচ্ছি। উষা, দরজাটা লক করে দিও। আচ্ছা।
বিজু, এখনো কি ভিস্তিওয়ালারা কলকাতার রাস্তায় জল দেয়? না, ট্রামগুলো না থাকলে পুরনো কলকাতাকে চেনাই যেত না। আপনি এর আগে কখনো কলকাতায় এসেছেন মা? দুবার। প্রথমবার বিজুর বাবার সঙ্গে, সে অনেক দিন হয়ে গেল। তখন এত গাড়ি ঘোড়া ছিল না। কি খাবে বলো? আমি বাইরে খাই না, তুই তো জানিস। তা কি করে হয়? তুমি বলো একটা স্যুপ খাও। না বাবা, তাহলে কি খাবে? তোমরা খাও, আমাকে বরং একটা আইসক্রিম দাও। আইসক্রিম? অনেকদিন আইসক্রিম খাই না। আইসক্রিমে পেট ভরবে? যা হোক, কিছু একটা হলেই হলো। প্রত্যেক বছর আমরা এই দিনে বাইরে খাই। কেন, আজকে কি? ম্যারেজ অ্যানিভার্সারি। আগে বলবি তো? বললে কি হতো? তোদের জন্য কিছু একটা, যা হোক। ব্যাগটা ফেলে এসেছি। ও মা, আপনি তো সেদিন দিলেন কত দামি হার। তুমি তার চেয়েও দামি। আমার জন্য এত দামি শাড়ি কেনার কোনো মানে হয় না। তুমি তার চেয়েও দামি। শি ইজ এলিগেন্ট। এলিগেন্ট না ছাই, ওর টেন্ডেন্সি হচ্ছে নিজেকে এক্সপেক্ট করা। She pretends to be the main attraction in a party. Where is a great surprise, Vijay? জাস্ট এ মিনিট। Okay. মা, কি? একবার নিচে আসবে? কেন? সবাই তোমাকে দেখতে চাইছে। আমাকে? হ্যাঁ, ওরা তোমার কথা অনেক শুনেছে। তুই যা, আমি যাচ্ছি। আচ্ছা। শুনেছো? কি সারপ্রাইজ আছে? আরে কাম শাস্ত্রের গোড়ার কথা হচ্ছে পরমদ্য কপতস্য ময়ূরাত বরং সাংসায়ী কন্নিকাদ সাংসারি কার্যাপম। এর মানে কি? Alka, don't try to understand it. You'll be ruined. As a matter of fact, one has to know where to stop. Exactly. তোমরা তো আমাকে দেখেছো। I've started from the grassroots and reached the zenith. আপনার কন্ট্রিবিউশনের কোনো তুলনা নেই। আসলে আমরা যে পার্টি বিলং করি না কেন, কমন মাসের কাছাকাছি আমরা কেউই পৌঁছতে পারছি না। Actually, we must come out of our chambers. Absolutely. ভদ্রলোক কে বলুন তো? খুব চেনা চেনা লাগছে। সুবিমল দত্ত লোকসভায় কন্টেস্ট করেছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তা কেন? প্রত্যেক নারী পুরুষেরই বিষয়ে জ্ঞান থাকা ভালো। Hi, sweetie pie. How you dealt with your personal life? Better you ask my wife. She's there. এটা পরে এলে কেন? কেন? কি হয়েছে? তোমাকে এই নতুন শাড়িটা কিনে দেওয়া হলো? বুঝতে পারছো না? আমার বন্ধু বান্ধবরা তোমাকে দেখতে চাইছে। বিজয় চৌধুরীর মাকে দেখতে চাইছে। Hello. থ্যাংক ইউ। আপনাকে কিন্তু নেটওয়ার্ক করছি মিস্টার সান্যাল। কেন সব শেষ নাকি? আরে আমার হাই ব্লাড প্রেশার, ইসকেমিক হার্ট, একদিন যে প্রাণ ভরে মাল খাবো, সেগুলো তো একটাই প্যাশন। তোমার মেডিকেল ক্রপস রেড ল্যাম্প জ্বালিয়ে বসে আছে। হ্যালো देयर। এবার আপনার জিএমের প্রমোশন আটকায় কি? মানে এই সবই তো সিনিয়র ম্যানেজারের এসেনশিয়াল স্পেসিফিকেশন। ওয়েল, ম্যানেজমেন্টের বইতে ম্যানেজারের ডেসক্রিপশনে পড়েছিলাম হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, ব্যাক ব্লাস্ট হেয়ার, পকেটে ক্রেডিট কার্ড।
আর যদি একটা কিডনি ট্রান্সপ্লান্ট বা বাইপাস সার্জারি করিয়ে বেঁচে ফেরেন তো ব্যাস সিএমডি হওয়ার পাক্কা ছাড়পত্র পেয়ে গেলেন। এই তো দারুণ লাগছে। এসব সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি মিসেস দত্ত। নমস্কার। এই আমার সারপ্রাইজ। ও আচ্ছা। আমার মা। এসো। মিস্টার সান্যাল। সুরজিৎ সানিয়া। মিস্টার সান্যাল, ডিজিএম অফ জ্যাকসন এন্ড জ্যাকসন। আমার মা। মিস্টার সাহা। মিস্টার সাহা। আমার মা, ডিরেক্টর এসএসআই। প্রফেসর মিত্র। আমার মা। অরুণ চক্রবর্তী, আমার সাপ্লায়ার। নমস্কার। আমার মা। মানস কুন্ডু, বিগ মার্চেন্ট। নমস্কার। আমার মা। সুবিমল দত্ত, পলিটিক্যাল লিডার। নমস্কার। প্রতাপ পুরকায়স্থ আমাদের পাশের বাড়ি থাকেন, ব্যাচেলার, ইঞ্জিনিয়ার। আমার মা। মিসেস ইন্দ্রাণী চক্রবর্তী, আবুধাবিতে থাকেন, সম্প্রতি কলকাতায় এসেছেন নিজের মা বাবার সঙ্গে দেখা করতে। অরুণ রায় আমার পার্টনার। নমস্কার। কিষণ সিং আমার সঙ্গে কাজ করে। নমস্কার। সুব্রত মুখার্জি, জলির কাজিন। আমার মা। মিসেস সম্বিত সেন। এই ছোট লোক, আমার নাম নেই বুঝি? আমার নাম অনুরাধা সিং। নমস্কার। এসো। আফটার অল আমাদের একটা কমিটমেন্ট আছে টুয়ার্ডস আওয়ার কান্ট্রি, টুয়ার্ডস আওয়ার সোসাইটি, টুয়ার্ডস আওয়ার টাইম। কানামাছি খেলবে? কানামাছি? আমি কানামাছি হব। ব্রেভো ব্রেভো। আমি খালি পুরুষদেরই ছোব। কানামাছি গো গো, যাকে পাবে তাকে চো। কানামাছি গো গো, যাকে পাবে তাকে চো। কানামাছি গো গো, যাকে পাবে তাকে চো। বসুন। অজয় এখন কোথায়? জানি না, বলতে পারবো না। ও কতদিন বাড়ি ছাড়া? মাস 5 হতে চলল। দেখুন তো জামাটা চিনতে পারেন কিনা। আজ তোর জন্মদিন, জামাটা গায়ে দিয়ে দেখ তো ঠিক হয়েছে কিনা। কিরে, পছন্দ? আমার পছন্দের রংটাই তো কিনেছো।
আগে এটা মুখে দে। পায়েস আমার ফেভারিট। ভেবেছিলাম একটু মাছ কিনে আনবো, অন্তত একটা মাছের মুড়ো। পারলাম না, মাসের শেষ বড্ড টানাটানি। খা, আমি দেখছি। পুলিশ! অজয় কোথায়? বাড়ি নেই। মা তুমি এখনো জেগে? উষা কোথায়? ঘুমোচ্ছে। শুয়ে পড়ো। কোথায় গিয়েছিলি? ছুটির পর অমি আমাকে জোর করে ধরে নিয়ে গেল। আমি অনেকবার বললাম, শুনলো না। ঠাম্মা একটা গল্প বলো। তুমি স্কুল থেকে ফিরে এসো, বলবো। ঠাম্মা তুমি সিন্ড্রেলা গল্প জানো? এ মা, তুমি সিন্ড্রেলা গল্প জানো না? আমি স্কুল থেকে এসে তোমায় বলবো। এত বড় বাড়ি, দু তিনটে প্রাণী খা খা করছে। এখানেও সেই একই নিঃসঙ্গতা,
বিজু একদিন বাড়ি ছেড়ে পালিয়েছিল। ও কখনোই ওর অতীতকে জলের সামনে তুলে ধরতে চায়নি, আর চায়নি বলেই বারবার আমাকে চিঠি লিখে জানিয়েছে আমি যেন ছেলের বউ আর নাতনিকে কলকাতায় এসে দেখে যাই। বিজুর ভাষায় জীবনেও প্রতিষ্ঠিত হতে পেরেছে, স্বাবলম্বী হতে পেরেছে। জীবনে যে প্রাচুর্যের স্বপ্ন বিজু একদিন দেখেছিল, আজ তা হাতের মুঠোয়। মানুষের গন্ধ পাও। রাক্ষসেরা বড় বড় পা ফেলে মূলোর মতো লম্বা লম্বা দাঁত বার করে আইলো পাইলো বলতে বলতে ছুটে ভয়ে তো রাজকন্যা কাঁদতে শুরু করে দিয়েছে। রাজকন্যা রাজপুত্তরকে বলল, তুমি ওই শিব মন্দিরটার মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, আর লুকোবার আগে আমাকে সোনার কাঠির উপর কাঠি ছুঁয়ে ঘুম পাড়িয়ে দাও। মৌ ঘুমোচ্ছে না? তোমার না এখন রেস্ট নেবার সময়? ওর কোনো দোষ নেই, আমি ওকে। এসো। কি ভাবছো মা? কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছো। বলছি তো না। তাহলে কথা বলছো না কেন? মানুষ তো কখনো কখনো একা থাকতে চায়। আমি যাচ্ছি। কোথায়? আয়। বস। বল। কি কথা? জানিস, মানুষের চাহিদার কোনো শেষ নেই। জানিস তোরা নিজের জালে আটকে পড়েছিস, লোভের জালে। সেই জাল কেটে বেরিয়ে আসার ক্ষমতা তোদের নেই। নেই বলেই তোর সঙ্গে বৌমার সম্পর্কের জায়গাগুলো ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে দিয়ে, বিশ্বাসের মধ্যে দিয়ে এক একটা ইতিহাস তৈরি হয়। তোর মেয়েটার কথা একবার ভাবতে দেখি, জীবনের শুরুতেই সে অন্য গ্রহের বাসিন্দা হয়ে গেল।
ব্রাহ্ম মুহূর্ত। কলকাতার বুকে এই দৃশ্য কখনো দেখেছেন? এই দৃশ্য একদিন হারিয়ে যাবে। কেন? যেভাবে গাছপালা কেটে ঘরবাড়ি উঠছে, কয়েক বছর আগে এখানে কাঠবিড়ালি তিতির খেলা করত। গাছপালা পশু পাখি হয়তো কিছুই থাকবে না, থাকবে শুধু মানুষ আর মানুষের তৈরি মেশিন। আর এইভাবে চলতে থাকলে হয়তো মানুষ একদিন থাকবে না, থাকবে শুধু বিষাক্ত বায়ু আর মেশিন। বুঝলেন? মেশিন। কি সুন্দর ব্যাপার দেখুন তো, মানুষের তৈরি এই হাত ফসল ফলায় আবার ফসল কাটে। আচ্ছা, এর মধ্যে একটা মিল থাকবে তো? চলি মাসিমা। স্নেহের রত্না আজ ভোরে ঘর থেকে বেরিয়ে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। এক যুবক গভীর মনোযোগ সহকারে সূর্যোদয় দেখছে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এই পৃথিবীর চলমান জীবনের সঙ্গে তার কোনো যোগ নেই। হাতের সৌন্দর্য তার ব্যবহারে, বুঝলে মা? এই হাত, হাতের ব্যবহারে মানুষের ব্যক্তি চরিত্র, শ্রেণী চরিত্র ধরা পড়ে। শ্রমবিমুখ চাঁপার কলির মতো হাতের আঙুল ভোগ্যপণ্য, কমোডিটি। ওই ছেলেটির সঙ্গে অজুর আশ্চর্য মিল। তাই পড়তে এখনো তোমার আয়না লাগে? লাগে। তোমার যেমন লাগে লিপস্টিকের জন্য। বেরোচ্ছিস? হ্যাঁ। কখন ফিরবি? দেরি হবে। কেন? খাবি কোথায়? বাইরে। আজ তো রবিবার, বাড়িতে খাবি না? না। তুই অনেক পাল্টে গেছিস বিজু। আর তোমাকেও বলি বৌমা, এই সংসারটা তোমার, কোনো কিছুতেই বাড়াবাড়ি ভালো নয়। এটা কিন্তু তুমি ঠিক বললে না মা। জলের মতো মেয়েরাই আমাদের ক্যারিয়ারের পক্ষে উপযুক্ত, আইডিয়াল। আই নিড এ সুটেবল পার্টনার লাইক হার। House counting out his money. The queen was in the parlor eating bread and honey. আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। আই হ্যাভ বিল্ট মাই ওন ফেট মা। আমাকে সবকিছু দখল করতে হবে। আই মাস্ট পজেস এভরিথিং অ্যাজ মাই ওয়াইফ। অত্যন্ত ডেডিকেট ইস্যু। অজুর কাছে যেটা ছিল খারাপ, বিজুর কাছে সেটা ভালো। অজু বেঁচে থাকলে বিজুকে কখনোই সমর্থন করত না। জানো মা, আজকালকার মেয়েদের কত পরিবর্তন হয়েছে। ওরা এখন পরস্পরের পার্টনার। দাস যুগ শেষ হয়ে বাণিজ্য যুগ চলছে। ফ্রম স্লেভ সোসাইটি টু মার্কেন্টাইল ক্যাপিটালিজম। বিজু লিখেছিল, আমরা যেন তার বিয়ের ব্যাপারে চেষ্টা না করি। পার্টনারশিপ কথাটাতে কেমন বিজনেস বিজনেস গন্ধ, বুঝলে মা? হতে পারে। বি অ্যানালিটিক। তুমি একবার ভেবে দেখো মা, আমরা বুর্জোয়া সভ্যতার কথা বলি, আমরা মুক্তি, স্বাধীনতা, সমভাবের কথা বলি, বলি তো? এর গোড়াতেই গল ফাঁকা, মিথ্যে। তাছাড়া মেয়েরা মেয়েদের ইমেজটাই কদর্য করে তুলেছে। ওরা যেন কমোডিটি, ব্যক্তিগত সম্পত্তি, অবজেক্ট অফ পজেশন, ভালগার।
মা, এ কি চেহারা হয়েছে তোর? দেখে যে চেনাই যায় না। ও কিছু না, শোনো, হাসপাতালে আমার চেনা জানা ছেলেরা রয়েছে, ওরা বাবার দেখাশোনা করবে। কোথায় আছিস? এখানে ওখানে। খবর পেলি কি করে? পেয়েছি, বিজু চিঠি দিয়েছে। দিয়েছে। টাকা পাঠাচ্ছে? কিছু লেখেনি। এটা ধরো। কোথায় পেলি? পেয়েছি। চিন্তা করো না, আমি অপারেশন পর্যন্ত। আমি যাচ্ছি মা। কেমন আছেন? ভালো। তুমি? খুব ভালো। তুমি কি রোজই সূর্যোদয় দেখতে এখানে চলে আসো? না, আমি টিউশনই করি। এটা আমার যাতায়াতের পথ। ওই যে গাছটা দেখছেন, ওই গাছটার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। সম্পর্ক পাতিয়েছি অনেক দিন আগে, তখন আমি স্কুলে পড়ি। একদিন বিকেলে স্কুল থেকে ফিরছি, প্রচন্ড ঝড় উঠলো। ঝড় থামতে না থামতেই মুষলধারে বৃষ্টি। আমি তখন ছুটতে ছুটতে গাছটার নিচে দাঁড়াই। আমাকে তখন ওই গাছটা আশ্রয় দেয়। সেই থেকে যখনই আমি এই রাস্তা দিয়ে হাঁটি, একবার গাছটার কাছে যাই, স্পর্শ করি। তোমার নাম কি? বিদ্যুৎ রায়। কোথায় থাকো? কাছেই। বাড়িতে কে কে আছেন? বাবা, 2 বোন, 1 ভাই। মা নেই? না, মা মারা গেছে। আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়ি? যাবেন? বেশ তো, চলুন। আসুন। দেখে প্রতিমা দেখ, কাকে ধরে নিয়ে এসেছি। আমার বোন প্রতিমা, আর এটা টেপি। আহা, আমার নাম নেই বুঝি? আমার নাম মাধবী। চমৎকার নাম। সত্যি তুমি মাধবী। তুমিও প্রতিমার মতো। বাবা কোথায়? ঘরে। একবার বাইরে এসো।
আসুন। বলেছিলাম না আলাপ হয়েছিল। ও, ওকে বসতে দে। পিতুমা, ওকে ভেতরে নিয়ে বসাও। আসুন আসুন, না না, আপনি ব্যস্ত হবেন না, বসুন। বসুন। তোমার ছোট ভাইকে দেখছি না, কোথায় ঘুরে বেড়াচ্ছে? প্রতিমা শোন, আসছি। চায়ের জল চড়া, আমি আসছি। দাদা, চিনি আনিস। জানি। আসুন। কানে কানে বলার কি আছে? মাসিমা, কি? ও বলছে আজ আপনি এখানে খেয়ে যাবেন। না না, আরেকদিন হবে। কথাটা আমার বলা উচিত ছিল। আপনি আজ আমাদের এখানে খেয়ে যাবেন, ও ঠিকই বলেছে। আসলে অনেক দিন বাদে আজ আমাদের বাড়িতে কেউ একজন এলেন। ভয়তে তো কেউ আসতে চায় না। কিসের ভয়? সবাই তো জানে যে আমাদের নিজেদেরই খাওয়া জোটে না, তাই ইচ্ছে থাকলেও এদিকে কেউ চট করে মারায় না। আমরা এতে মনে মনে কষ্ট পাই। বাড়িতে বলে আসিনি তো, সবাই ভাববে। বিদ্যুৎ গিয়ে খবর দিয়ে আসবে। কেন আমাদের সবার জন্য তুমি একদিন থাকতে পারো না? পাগলি মেয়ে, আমি কি তাই বলেছি? আমি বলেছি বাড়িতে খবর দিয়ে আসিনি। বাবা তো বললো দাদাকে পাঠিয়ে দেবে, দাদা গিয়ে বলে আসবে। বেশ, তাই হবে। প্রতিমা, হ্যাঁ এনে। এনেছিস? হ্যাঁ। দে। আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে নিরামিষ, আপনার অসুবিধা হবে না তো? আমি নিরামিষই খাই। আমি ছবি এঁকেছি, তুমি দেখবে? দেখি। ওর হাতের কাজ খুব সুন্দর, নিজের হাতে অনেক কিছু বানায়। মাছ, গলদা চিংড়ি, এটা মোরগ, আনাজ, বিট, গাজর, কপি, গরু, কলা, আঙুর, আপেল, বেদানা, এ তো সব খাদ্যবস্তুর ছবি। হ্যাঁ, ওইগুলো সামনে রেখে আমরা রোজ ভাত খেতে বসি। এই নিন। বাবা, আপনারা সত্যিই ভালো আছেন। কি করে বুঝলেন? প্রাণ খুলে হাসতে পারেন। ওইটাই একমাত্র সম্বল। ওই হাসিটুকু আছে বলেই চট করে লোকে আমাদের বেকায়দায় ফেলতে পারে না। চাল নেই, চাল আনতে হবে। আর সুরেশদার দোকানটা একবার ঘুরে আয়। আমি শুনতে পেয়েছি তোমাদের কিছু আনতে হবে না। মাসিমা, আপনি মনে করুন একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নে হয় না, আপনি কোথাও বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে হঠাৎ কোনো বিপদে পড়ে গেলেন, অস্বাভাবিক বিপদ। একটা বিপদ কাটতে না কাটতে আরেকটা বিপদ। ঠিকই বলেছ, স্বপ্ন দেখছি, সুখ স্বপ্ন। কাকে চাই? এটা বিজয় চৌধুরীর বাড়ি। হ্যাঁ। উনি বাড়িতে আছেন? আমার নাম বিজয় চৌধুরী। ও নমস্কার। আপনার মা আমাদের বাড়িতে আছেন, দুপুরে আমাদের ওখানেই খাবেন, খবরটা দিতে বললেন। আমি ঠিক বুঝতে পারছি না, আমার মা আপনাকে চিনলেন কি করে? হঠাৎ একদিন আলাপ হয়েছিল, বেড়াতে বেড়াতে রাস্তায়। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। ডান দিকে। বাঁ দিকে।
আসো। আসো আসো। তুমি এখানে কি করছো? কি করি বল, এরা আমাকে কিছুতেই ছাড়লো না, বললো এখানে খেয়ে যেতে হবে। আপনি বসুন। থাক। তুমি কি এখন এখানে থাকবে? তোকে যে বললাম। দাঁড়িয়ে কেন, বসুন। আমি বাইরে আছি। তুই টাস্কি চালাতে পারিস? আর বাবা চালায়। এই, আমার বাবা এই, চালায়। যাও 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 এখান থেকে, যাও। এই, সরো। আপনি কাদের বাড়িতে এসছেন? আমার ছোট ছেলে। উমা, তাই নাকি? কি নাম তোমার? আকাশ। বাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে? মা। আমার কিন্তু ভালো লাগছে না। কেন? একা খাচ্ছি। এত ছোট জায়গা, এর মধ্যে সবাই মিলে একসঙ্গে। তুই বিদ্যুৎকে ভালো করে লক্ষ্য করেছিস? কাকে? ওই ছেলেটাকে। অজুর সঙ্গে খুব মিল, কথাবার্তায়, চলাফেরায়। কে? আমি। দরজা খোলো। কি হয়েছে? হাঁপাচ্ছিস কেন? শরীর খারাপ? তবে মা, কি? মানুষ কারো স্বপ্ন দেখে বলতে পারো? নানা কারণে। কেন? আমি একটা স্বপ্ন দেখি, প্রায় আজও দেখেছি। কি স্বপ্ন? আমি আর জলি একটা রেস্টুরেন্টে খেতে গেছি। যখন রেস্টুরেন্টে ঢুকছি, দেখি গেটের সামনে একজন কাবুলিওয়ালা দাঁড়িয়ে এক দৃষ্টি আমাকে দেখছে। খেয়ে বেরোবার সময় দেখি তখন সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, আমাকে দেখছে। গাড়িতে বসি, গাড়ি স্টার্ট দিই, গাড়ি চলতে শুরু করে। লুকিং গ্লাসটা দেখি কাবুলিওয়ালা বেশি আমার বাবা ছুটছে। এইভাবে একটা স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। অনেকদিন দেখিনি, আবার আজ দেখলাম। তুমি বলতে পারো কেন এই স্বপ্নটা আমি প্রায় দেখি? যা, শুয়ে পড়। তুমি হাসছো? ছেলে মানুষ। না মা, এই স্বপ্নটা দেখার পর পর কয়েকদিন আমি ভালো থাকি না। আমার কোনো কাজে মন বসে না, আমার কিছু খেতে ইচ্ছে করে না, আমি ঘুমোতে ভয় পাই। তুই যা, চোখে মুখে জল দিয়ে শুয়ে পড়। আমার ঘুম আসবে না। আসবে আসবে। বলবে না কি? কেন স্বপ্নটা দেখি? তোর মনে হয়েছে তুই আমাদের কাছে ঋণী। তোর মনে হয়েছে
আমাদের প্রতি তোর যা কর্তব্য তুই তা করিসনি। ঠিক ঠিক নয়। ঠিক নয়? না। কেন? তোর বাবা বা আমরা কেউই তোর কাছে কিছু প্রত্যাশা করিনি। আমরা সব সময় চেয়েছি তোর ভালো হোক, তুই ভালো থাকিস। তোর বাবা যখন মৃত্যুশয্যায়, আমার পরিষ্কার মনে আছে তোকে টাকা পাঠানোর কথা আমরা কেউই লিখিনি। লেখনি ঠিক, কিন্তু বাবার চিকিৎসার জন্য টাকার খুব দরকার ছিল, বুঝতে পেরেছিলাম। তোর বাবা মুখে না বললেও মনে মনে তোকে দেখতে চেয়েছিল। জানি, কিন্তু তখন আমাদের কোর্টশিপ চলছিল। আমরা ধরে নিয়েছিলাম তুই খুব ব্যস্ত, তা না হলে নিশ্চয়ই আসতিস। I have done my confession. কি এখানে তুমি কি করছো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাঙ্কস, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট মা। শোবে। বিদ্যুৎ, বিদ্যুৎ, আসুন আসুন আসুন। নমস্কার। নমস্কার। প্রতিমা, আসুন। আপনারা ভালো আছেন? ওই আছি কোন রকম। আমি কাল চলে যাচ্ছি, তাই ভাবলাম যাবার আগে একবার। কোথায় আছেন? বাড়ি? না, এদের বাড়ি। আলাপ করিয়ে দিই, রত্না মিত্র, পাইকপাড়ায় থাকে, আমার মেয়ে। সত্যি? বিদ্যুৎ কোথায়? ও মিটিং এ গেছে। কিসের মিটিং? দাদা ইউনিয়নের লিডার, ওদের কারখানায় লকআউট চলছে, কারখানা খোলার দাবিতে, তাই ওরা মিটিং ডেকেছে। কোথায়? শ্রমিক ব্যারাকে। ও এলে বললো যে আমি এসেছিলাম। বসবেন না, একটু চা খেয়ে যান। কারা চেঁচামেচি করছে? বাবা শিগগির এসো, দাদাকে গালা যেন মেরেছে। এ কি, তোমার শাড়িতে রক্ত কেন? তোমার কি হয়েছে মা? কোথায় গিয়েছিলে?
তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না। শাড়িতে রক্ত কেন? কার রক্ত? রক্তটা আমার নয়, বিদ্যুতের। শাড়িটা দাও কাস্তে। না থাক। মানে? তুই বোধহয় জানিস না, অজুর রক্তমাখা জামাটাও আমি তুলে রেখেছি, কাচিনি। মা, মা, উমা, মা দরজা খোলো। মাসিমা, মা দরজাটা খুলুন। মা, মাসিমা দরজা খুলুন। মা, মা, উমা, মা, মা দরজাটা খুলুন। মাসিমা দরজাটা খুলুন। মা, মা, মাসিমা, মা দরজাটা খুলুন। মা, দরজাটা খুলুন। মা, মা, উমা, মা, মা, মাসিমা দরজাটা খুলুন। মা, 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 মাসিমা দরজা খুলুন। মা। মা, কি ব্যাপার? ঘুমোচ্ছিলেন? আমরা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছি। এসো। আপনি তৈরি হয়ে নিন। কেন? বারে, আপনার আজ আমার বাড়িতে যাওয়ার কথা না? তোমার বড্ড জেদ। আমার গাড়ি করে গেলে কি মহাভারত অশুদ্ধ হতো জানি না। অভ্যেস খারাপ হয়ে যাবে বিজু। সারাটা জীবন তো পায়ে হেঁটেই কাটালাম, তুইও যথেষ্ট করলি, আবার কি। আসি। মৌ, টাটা।